আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় মাছ ইলিশের হরেক রকম রেসিপির তো শেষ নেই। আজকে ইলিশ মাছের খুব সহজ আর ঝটপট একটি রেসিপি শেয়ার করছি, ইলিশ ভাপা। ইলিশ ভাপা আগেও শেয়ার করেছি, তবে আজকে একটু সহজভাবে শেয়ার করছি। আশা করি আমার আজকের রেসিপিটিও অসাধারণ লাগবে আর পুরো ভিডিও জুড়েই আমার সাথেই থাকবেন। তাহলে আর দেরি না করে চলুন মূল রেসিপিটি শেয়ার করে নিই। ইলিশ ভাপা তৈরি করার জন্য একটু টাটকা ফ্রেশ মাছ নিয়েছি, এতে করে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। বড় সাইজের 4 পিস ইলিশ মাছ দিয়ে আজকে ইলিশ ভাপাটা তৈরি করছি। প্রথমে মাছকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের গায়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ মেখে নিচ্ছি। অবশ্যই এই কাজটা করে নেবেন, এতে করে মাছের গায়ে লবণটা প্রবেশ করে, যার কারণে মাছটা খেতে বেশি ভালো লাগে। এবার একটু আলতোভাবেই মাছের এপিঠ ও পিঠ খুব ভালোভাবে হলুদ আর লবণটাকে ব্রাশ করে নিয়েছি। মাছকে এভাবে প্রিপেয়ার করা হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়েছি। এবার মাছের মশলাকে প্রিপেয়ার করার জন্য বড় দেখেই একটা পাত্র নিয়েছি, একটু বড় দেখেই পাত্র নিয়েছি যাতে করে মশলাকে ভালো করে মাখাতে পারি। প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ, জিরা বাটা ব্যবহার করেছি 1 টেবিল চামচ। এবার মরিচ বাটা ব্যবহার করছি 1/2 টেবিল চামচ। ঝালের পরিমাণটা আসলে যে যেমন পছন্দ করেন তার উপরই নির্ভর করে। এ পর্যায়ে সরিষা বাটা ব্যবহার করছি। আমি কালো ও সাদা সরিষা, সাথে একটা শুকনো মরিচ, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, এতে করে সরিষা খেতে তিতা লাগবে না। তেল ব্যবহার করছি সরিষার তেল 1/4 কাপ। এই রেসিপিতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। গুঁড়া মশলা হিসেবে ব্যবহার করছি হলুদ, ধনিয়ার গুঁড়া ও পর্যাপ্ত পরিমাণ লবণ। যেহেতু মাছের গায়ে লবণ দিয়েছি, সরিষাও একটু লবণ দিয়ে বেটে নিয়েছি, তো সে অনুযায়ী লবণের পরিমাণটা দিতে হবে। এবার একটু সময় নিয়ে ভালো করে মশলাকে ভালো করে মিক্সড করতে হবে। 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাকে মাখানোর পরে এবার মাছ দিয়ে দিচ্ছি, তবে একবারে মাছকে দুম করে দিব না, এক পিস করে মাছ দিব আর মশলার সাথে ভালো করে মাখিয়ে নিব। ইলিশ মাছের হরেক রকম রেসিপি তোমরা তৈরি করেছি, কিন্তু আমি রিকোয়েস্ট করব আজকে আমি যেভাবে রেসিপিটি দেখাচ্ছি একবার হলেও ট্রাই করুন। এভাবে 3 থেকে 4 মিনিট ধরে মাছের গায়ে একটু আলতোভাবে ভালো করে মশলাকে মাখিয়ে নিলাম। মাছের পেটের যে কাটা অংশ থাকে, একটু হাত দিয়ে ভালো করে সে অংশেও মশলাকে প্রবেশ করে দিয়েছি। এরকম একটা ঢাকনাযুক্ত স্টিলের বাটিতে মাছকে ভাপা দেব। এক এক করে মাছগুলোকে বাটিতে ভালো করে পাতিয়ে দিচ্ছি, যেহেতু মাছগুলো পরে আর নাড়াচাড়ার কোনোই সুযোগ থাকবে না। মাছকে যে বাটিতে ভাপে দেব, সে বাটিতে বসানোর আগে অবশ্যই লবণ আর ঝালের পরিমাণটা চেখে নিতে হবে। এক এক করে সবগুলো মাছই পাত্রে ভালো করে সেট করে বসিয়ে দিলাম। এবার আমি যে পাত্রে মাছকে মাখিয়েছিলাম সে পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি মশলাকে নষ্ট করব না বলে সামান্য পরিমাণ পানি দিয়েছি, তবে এই রেসিপিতে কোনো রকম পানি না দিলেও চলে। এবারে ইলিশ মাছের রেসিপিতে একটু ঝাল ঝাল ফ্লেভার আনার জন্য কাঁচামরিচ ব্যবহার করছি। মরিচের আগালটা সামান্য পরিমাণ ভেঙে দিয়েছি, এতে করে ফ্লেভারটা দারুণ ছড়াবে। ঢাকনাযুক্ত বাটিতে মাছটা ভাপে দিতে বেশ সুবিধাই হয়, তবে বাটির ঢাকনা যদি না থাকে সেক্ষেত্রে ফয়েল পেপার ব্যবহার করলেও চলবে। ভালো করে বাটির মুখটা লাগিয়ে দিলাম। মাছকে ভাপে দেওয়ার জন্য এরকম মোটা তলানিযুক্ত একটি হাঁড়ি ব্যবহার করছি এবং আমার হাতের মগের 1 মগ পানি ব্যবহার করলাম। পুরনো একটা স্ট্যান্ড ব্যবহার করছি, এর উপরই বাটিকে বসাবো, তা না হলে পানি যখন ফুটতে শুরু করবে তখন বাটির ভিতরেও প্রবেশ করতে পারে। চুলার আঁচকে প্রথমেই বাড়িয়ে রাখবো। যখন পানি ফুটতে শুরু করবে তখন চুলার আঁচকে মিডিয়ামে থেকে লো করে দিব, ঢাকনাকে বন্ধ করে দিব, মুখের যে ছিদ্র এটাকেও সিল করে দেব। আর ঘড়ি ধরে প্রায় 30 মিনিট এভাবেই জাল করব, এর মাঝে একবারও ঢাকনাকে আগলা করব না। 30 মিনিট পরে চুলাকে বন্ধ করে দিয়েছিলাম আর 5 মিনিট পরে পাত্রকে তুলে নিচ্ছি পানি থেকে। বাটিটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলতোভাবে বাটিকে খুলে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা তো বুঝতেই পারছেন, আর রান্না করতেও খুব বেশি একটা ঝামেলা পোহাতে হলো না। গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমার আজকে ঝটপট ইলিশ মাছ ভাপা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি সাথে কাঁচামরিচ সার্ভ করে নিচ্ছি। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।